পাকিস্তানি জেনারেলকে একটি বই উপহার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রচ্ছদে ছিল ভারতের ৮ প্রদেশযুক্ত বাংলাদেশের পতাকা। এমনটাই দাবি করে আসছে ভারতের গণমাধ্যমগুলো। এমনকি এ নিয়ে ভারতের সামাজিক মাধ্যমে দেখা দিয়েছে তীব্র বিতর্ক। বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকার কথা বললেও ক্ষোভ প্রকাশ করে আসছে ভারতীয় নেটিজেনরা। এমন পরিস্থিতিতে ভারতের ৮ প্রদেশযুক্ত বাংলাদেশের পতাকা নিয়ে কথা বলেছে মোদি সরকার। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। এই সফরকালে পাকিস্তানি জেনারেলকে আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি শিল্পকর্মের সংকলন উপহার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উপহার দেওয়ার পরই তোলপাড় শুরু হয়ে গেছে ভারতে। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভারতের ৮ প্রদেশযুক্ত বাংলাদেশের একটি পতাকা উপহার দিয়েছেন ডক্টর ইউনূস। এই নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কথা বলা হলেও নয়াদিল্লিতে এটি আবারও আলোচনায় এসেছে। এমন পরিস্থিতিতে এ নিয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। Sir, good evening. This is Gautam Lahiri. Recently Chief of General Staff of Pakistan. ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী সম্প্রতি এই নিয়ে প্রশ্ন তোলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ সম্মেলনে। তিনি বলেন, পাকিস্তানি জেনারেলের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা একটি গ্রাফিতি বুকলেট উপহার দেন, যেখানে এক চিত্রে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ যুক্ত ছিল বাংলাদেশের মানচিত্রে। তিনি প্রশ্ন করেন, এই ধরনের বিকৃত মানচিত্র সংবলিত গ্রাফিতি যা কূটনৈতিক প্রটোকলের অন্তর্ভুক্ত, এমন কাজকে কি ভারত সমর্থন করে? Sir, good evening. This is Gautam Lahiri. Recently Chief of General Staff of Pakistan visited Bangladesh, and where the Chief Advisor has presented a booklet containing some graffitis. That graffiti, one of the graffitis is a distorted map of Bangladesh, inclusion of a certain portion of the Indian northeastern side. Whether India accepts this kind of distributing graffiti is definitely diplomatic. It comes under the diplomatic protocol that they can gift anything which contains some distorted map. জবাবে রণধীর জয়সওয়াল জানান, মোদি সরকার জানতে পেরেছে এটি আর্ট অফ ট্রায়াম্ফ নামের ওই বই, যা জুলাই ২০২৪ সালের ঘটনা নিয়ে বানানো। সেখানে কিছু গ্রাফিতি আছে। নয়াদিল্লির বিশ্বাস, বাংলাদেশ থেকে এর একটা ব্যাখ্যাও চলে এসেছে। So, Gautam, first your question. We do understand that a book titled Art of Triumph related to July 2024 developments in Bangladesh, it contains certain graffitis. We also believe that the Bangladesh side has issued a clarification in this matter. তিনি ইঙ্গিত দিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ফেসবুকের অফিসিয়াল ফ্যাক্ট চেক পেজে দেওয়া এক বিবৃতির দিকে। সেখানে বলা হয়, ইন্ডিয়া টুডে তাদের প্রতিবেদনে দাবি করেছে পাকিস্তানি জেনারেল সাহির শামশাদ মির্জাকে একটি বিকৃত মানচিত্র সংবলিত পতাকা উপহার দিয়েছেন ডক্টর ইউনূস। কিন্তু এই দাবি সম্পূর্ণ অসত্য এবং কল্পনাপ্রসূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, প্রকৃতপক্ষে ডক্টর ইউনূস জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আঁকা রঙিন ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম্ফ বইটি উপহার দিয়েছেন পাকিস্তানের জেনারেলকে। বইটিতে কোনো বিকৃত মানচিত্র নেই বলেও জানানো হয়। শেখ ফরিদ, ATN নিউজ।